হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন আমরা সাজুগুজু করে আমরা যাচ্ছি একটু বেরু বেরু করতে। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন মানে ঠিক নেই কোথায় কোথায় যাব। তো যে যে জায়গাগুলো যাবো সবকিছু তোমাদেরকে দেখাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এখন আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরোবো, ঠিক আছে? তো বাড়ি থেকে বের হয়ে এই জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি বলতো, কারণ বড়মশাই পেছনে আসছে ছেলেদেরকে নিয়ে, আর এটাতে আমি আর আমার ভাইজি ছিলাম। তো ওরা আসেনি বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ওরা চলে এসেছে। তো দেখো আমরা যাচ্ছি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বনপাগলের ব্রিজ। তো যেখানে আর কি ব্রিজটা প্রচণ্ডভাবে সরু। তো যারা সোনামুখীতে বসবাস করে তারা তো জানে বনপাগলের ব্রিজের কথা, যারা সোনামুখী থাকো না তো তাদেরকে বলছি। তো এই ব্রিজটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ব্রিজটা অনেকটাই সরু। তো এই ব্রিজটার মধ্যেও মানুষ যাতায়াত করে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে, পায়ে হেঁটে সব যাতায়াত করে। আর যাদের অভ্যেস নেই তাদের তো প্রচণ্ডভাবে ভয় লাগবে। তো তোমরা দেখতে থাকো। তো সেখানে আমরা যাই, তারপর কি দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে বনপাগলের ব্রিজের লালমাটির রাস্তা। হ্যাঁ, আমি আর এগোতে পারছি না। অনেকে সব ভিডিও আরে করছে। যে বাবারে, আমার বড় ছেলে সাহস থাকে। এই নাম, ওখান থেকে নাম। আমি কত ভয়ে ভয়ে যাচ্ছি। আর মেঘ, ভয় লাগে না তো? এই যে আমার ক্যামেরাম্যান, আমার সবসময় ক্যামেরা তুলে দেয়, খুব ভালো ক্যামেরা করে। তো এই ব্রিজটাতে দেখতে পাচ্ছ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই যে ওরা ওই পারে দাঁড়িয়ে আছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, দেখো কতটা খাল, দেখো। তো এই ব্রিজটা খুব একটা চওড়া নয় কিন্তু, হ্যাঁ। তো এটা আবার ভেঙে দিয়েছে। দেখো এখানটা আমার চলতে এতটা ভয় লাগছে না, মানে কি বলবো। তার ওরা ছেড়ে দিয়ে আমার চলে গেছে। দেখো আমি ধরে ধরেই যাই, কি করি। তো এখানে অনেকবার এসেছি কিন্তু ব্রিজটায় খুব একটা ভাবে চলতে পারি না, ভয় লাগে। তো এখানে একটুক্ষণ সময় পার করলাম। তো এরপর দেখি আরো কোথায় যাওয়া যায়। এখন তো সাথে সাথে বাড়ি যাব না, আর একটুখানি ঘুরবো, দেখি কোন দিকে যাওয়া যায়। এই যে বড় মশাই, এই যে বড় বেটু,
এই যে ছোট বেটু, আর এই যে আমাদের ভাই বাপ্পা ভাই উত্তম কুমার, আর এই যে আমাদের পুচকি ভাইজি। এই যে আমরা 5-6 জন মিলে এসেছি। তো যাই হোক, আবারও বেরিয়ে যাবো এখান থেকে, দেখি আরো কোথায় যাই, ঠিক আছে? তো 2 ছেলে মিলে ওর বাবাকে বললো যে বাবা রেল স্টেশন যাব ট্রেন দেখতে। তো এখন তো ট্রেন আসার সময় নয়, ট্রেন আসবে 7টায়। তো এখন থেকে যে কি বসে থাকবো? তো তাই ওর বাবা বললো যে স্টেশন তো যাবোই, তো তার আগে চল পার্কে থেকে একটু ঘুরে আসি। তো বনপারুলের রাস্তার ওইদিকেই পার্কে পেরিয়ে বনপারুল যেতে হয়। তাই আসার সময় পার্কে ঢুকবো। আর এই হচ্ছে আমাদের মায়ের শীতলজোর মায়ের মন্দির। তো যারা যারা দেখোনি তারা দেখে নাও। তো ফাইনালি চলে এসেছি পার্কে। তো পার্কে এসে দেখি খুব একটা ভিড় নেই। আজকে রবিবার ছিল, রবিবারে অনেকটাই ভিড় হয়, অনেক বাচ্চারা আসে, কিন্তু আজকে সেরকম ভিড় ছিল না, পুরোটাই ফাঁকা। দেখেই বুঝতে পারছো, দেখো। আর এরা তো ঢুকে এই যে এটার উপর চেপে গেছে, এটার কি নাম আমি জানি না। দেখো বড় বেটির অবস্থাটা দেখতে পাচ্ছ, এর একটু সাহসটা সব বিষয়ে বেশি ওপরে উঠে গেছে, আর এ তো উঠতেই পারছে না। তো ছেলেরা ওইদিকে ওর বাবার সাথে খেলা করছে। তো সেই ফাঁকে আমি একটু এই রাস্তার মধ্যে ভেতর দিকে এলাম। তো দেখো দুপাশারি গাছটা কি দারুণ দেখতে লাগছে না বলো? তো এখানটা একটু ঘোরাঘুরি করছিলাম আমি। তো পার্কেতে একটু নায়ক নায়িকাদের মতো শুটিং করে চলে আসলাম। এরপর আসলাম স্টেশনে। দেখো স্টেশনে এসেছি, ওরা আগেই চলে এসেছে, আমি একটু পিছন আসছিলাম। দেখো ওরা ওরা এই যে চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। তো আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, আর বড়মশাই বললো একটু চা খাওয়ার জন্য, তাই বললাম ঠিক আছে দাও। ও নাকি বলছিল যে ওরা প্রতিদিন এখানে আসে চা খেয়ে যায়, তো এই দোকানে চাটা খুব ভালো বানায়। তাই ঠিক আছে, তো আমিও একটা কপটি করে চা নিয়েছি, আর বড়মশাইও নিয়েছে, সাথে ভাই ছিল, ভাইও নিয়েছে। আর এই পুচকোটা দেখো এদিকে, ওকেও একটা মানে দিয়েছি চা। তো আমি দিতে চাইছিলাম না, ও কিন্তু খুব বায়না করছিল খাওয়ার জন্য। অরিও বিস্কুট নিয়েছে আর 1 কাপ চা নিয়েছে, দিয়ে খাচ্ছে। আর ভাইজি খাবে না বললো, ওকে চিপস দিয়েছি, ওরা 2 ভাই বোনে চিপস খাচ্ছে। আর এই যে এদিকে আমার ছোটো বাবু ট্রেন দেখতে খুব ভালোবাসে, ট্রেনে চাপতেও ভালোবাসে, তাই সেই কারণে ওর বাবা প্রতিদিন ওকে এখানে নিয়ে আসে স্টেশনের ট্রেন দেখানোর জন্য। তো ফাইনালি ট্রেন চলে এসছে, ট্রেন দেখে আমার ছোটো বাবু খুব লাফালাফি করছিল। আর এদিকে আমরা অনেকক্ষণ থেকে বসে আছি স্টেশনে, দেখতেই পেলে বিকালে এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে দেখো। আর সব থেকে মজার বিষয় একটা কি, আমারও ট্রেনে চাপতে খুব ভালো লাগে। তো শেষমেশ আমরা বসে থাকতে দাদা ফোন করলো আমরা কোথায় আছি। তো আমরা বললাম যে আমরা স্টেশনে আছি, বসে আছি, তো তোরা আসতে হয়। তো দাদা বৌদির সাথে সাথেই ওরাও চলে আসলো। তো আমরা সবাই মিলে একসাথে বসে আছি, স্টেশনে বসে আছি। তখন থেকে বসে আছি বলাতে দাদা বৌদি আর ওরা হাজির হলো এখানে এসে। কি হলো কি বাবা? ওই তো যাই হোক, ট্রেনে চাপার জন্য খুব কান্নাকাটি করছিল, সেই কারণে বাবা ওকে ট্রেনে চাপাতে নিয়ে গেল। তো এরকম মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করবে। তো আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে, আর সুন্দর একটা করে কমেন্ট করে যাবে, কারণ তোমাদের জন্য ব্লগ বানানো, তোমাদের জন্য ভিডিও করা। তো যদি একটা ব্লগের শেষে যদি সুন্দর একটা লাইক কমেন্ট আসে অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।